আদম আলাইহিস সালাম দুনিয়াতে অবস্থান করলেন, শত শত বছর কাটাকাটি করলেন। কোন বর্ণনায় 600 বছর, কোন বর্ণনায় 300 বছর, 400 বছর, 500 বছর, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন বর্ণনা এসেছে। আমরা বলবো শত শত বছর আদম আলাইহিস সালাম কাটাকাটি করলেন। শত শত বছর কাটাকাটি করার পর দুইজনে চলে আসলো আরাফার ময়দান, যেখানে হাবিশা হজ করতে যান। আরাফার ময়দানে চলে আসলেন আদম আলাইহিস সালাম। এসে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করতেছেন না। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, শত শত বছর কাটাকাটি করি, কেন দোয়া কবুল হচ্ছে না। এবার আদম আলাইহিস সালামের মনে পড়লো জান্নাতের কথা। জান্নাতে আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন, আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে সেই কাবর অবস্থায় ছিলেন। দুনিয়ার আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়, এই পরিমাণ সময় আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে সেই অবস্থায় ছিলেন। আল্লাহ পাক বলেন, ইরফা'কা ইয়া আদম, হে আদম তোমার মাথা উঠাও। আদম আলাইহিস সালাম যখন মাথা উঠালেন, ফারাফাহু ফি সূরাতিহি আরশি মুআল্লা, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন মাথা উঠালেন, মাথা তুলে দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে, আরশের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার মনে করব, জান্নাতের দিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডাকলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা মুহাম্মদ আবার কে? আল্লাহ পাক বললেন, আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তিনি, যাকে না মানলে তোমাকে তুমি আদমকে বানাতাম না, যাকে তৈরি না করে জান্নাত জাহান্নাম কোনো কিছুই তৈরি করতাম না। তিনি হবেন আমার সর্বশ্রেষ্ঠ রাসূল, আর এই জামানায় তিনি আসবেন, বলেন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে তওবা করলেন, আল্লাহুম্মা তাকাব্বাল তাওবাতি বিওয়াসিলাতি নাবিয়িকাল হাকিম সাইয়্যিদুল আবরার নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার তোমার দরবারে তওবা করি, তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আদম যেই দিন তোমাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলাম, সেই দিনে যদি তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আমার কাছে ক্ষমা চাইতে, আমি সেই দিনই ক্ষমা করে দিতাম, বলেন সুবহানাল্লাহ। যদিও শত শত বছর পরে তওবা করেছো, তোমার তওবা কবুল করলাম। ইন্নী গাফারতু যামবাক ওয়া জাআলতুকুম মিনাল আম্বিয়া, আদম তোমার তওবা কবুল করলাম, শুধু কবুল করলাম না, তুমি আদম আব্দুল্লাহকে নবিয়ুল্লাহ বানায়া দিলাম।